হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি লক্ষ্মী মজুমদার। ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 2-এর 7 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করাবো। 7 নং সমস্যাটি হলো, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। লেটস সলভ দিস। 850 টাকা সঞ্চয় করেন এক মাসে। অতএব 1 টাকা সঞ্চয় করেন, 850 টাকা সঞ্চয় করতে তার সময় লাগে 1 মাস। 1 টাকা সঞ্চয় করতে খুব কম সময় লাগবে, এজন্য এটা হবে ভাগ। এবং 50,000 টাকা সঞ্চয় করতে তার অনেকগুলো মাস লাগবে, এজন্য এটা হয়ে যাবে গুণ। তো 850 এত মাস। এখন আমাদের 850 দিয়ে এই 50,000কে ভাগ করতে হবে। চলো আমরা ভাগটি করে। তাহলে 850 দিয়ে যদি আমরা 5,000কে ভাগ করি, দেখা যাচ্ছে আমাদের ভাগফল আসছে 58, ভাগ শেষ থাকছে 700। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের 58তম মাসে গিয়ে আমাদের 50,000 টাকা পূরণ হচ্ছে না। এই 700 টাকা কি হচ্ছে? 700 টাকা অবশিষ্ট থাকছে। কারণ আমরা যদি প্রতি মাসে যদি 850 টাকা করে জমা করি, তাহলে 58তম মাসে গিয়ে আমাদের হচ্ছে 49,300 টাকা। এইটা আমরা জমা করতে পারছি। তো আমাদের বলা হয়েছে কততম মাসে গিয়ে আমরা 50,000 টাকা জমা করতে পারবো। তো এই 50,000 টাকা তো আমাদের 58তম মাসে জমা হচ্ছে না। এই 700 টাকা অবশিষ্ট থাকছে। এই 700 টাকা জমানোর জন্য কি করতে হবে? আমাদের আরও 1 মাস সময় দরকার হবে। তো এখন আমরা সেই জিনিসটাই বের করে এখানে দেখাবো। তাহলে আমরা এখানে ভাগফল পেয়েছি সেটা আমরা এখানে লিখে নেই যে আমাদের, তাহলে ভাগফল পাচ্ছি আমরা 58, আর ভাগশেষ পাচ্ছি 700। এখন আমরা লিখতে পারি 58তম মাসের পরেও এই 50,000 টাকা হতে আমাদের 700 টাকা অবশিষ্ট থাকছে। তো 700 টাকা বাকি থাকে। সুতরাং এই 700 টাকা যেহেতু আমাদের বাকি থাকছে, এই 700 টাকা পূরণ করার জন্য আমাদের আরও 1টা মাস সময় লাগবে। তাহলে আমরা লিখতে পারি 58 যোগ 1 সমান 59তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 59তম মাস। যেহেতু আমাদের উত্তরটা চেয়েছে ক্রমবাচকে, এজন্য আমরা লিখেছি 59তম মাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।